তো ফার্স্ট যে টপিকটা আমাদের রয়েছে, স্টক মার্কেট আসলে কি। তো দেখুন, স্টক মার্কেটকে আমরা একটি ভার্চুয়াল মার্কেট বলছি। স্টক মার্কেটে যেখানে কি কি কাজ হয়, শেয়ার কেনা বেচা হয়, বন্ডস কেনা বেচা হয়, ডিবেঞ্চার কেনা বেচা হয়, এই ধরনের সিকিউরিটিজ গুলো যেখানে কেনা বেচা হয়, সেটাকে আমরা কি বলি, স্টক মার্কেট অথবা ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কেনা বেচা যেখানে হয় সেটাকে আমরা এক কথায় স্টক মার্কেট অথবা ফাইন্যান্সিয়াল মার্কেট বলে থাকি। এবার স্টক মার্কেটকে আমরা ভার্চুয়াল মার্কেট কেন বলছি, আপনাদের কোশ্চেন এটা জাগতেই পারে যে ভার্চুয়াল মার্কেট মানে কি, আমরা টাকা লাগাবো টাকা পাবো না, কিংবা ভার্চুয়ালি কিছু হবে, এরকম ব্যাপার নয়। ভার্চুয়াল মার্কেট মানে, ধরুন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝবো যে ভার্চুয়াল মার্কেটটা কি। জাস্ট আ সেকেন্ড। তো দেখুন, এখানে দুটো এক্সাম্পল রেখেছি যেটার মাধ্যমে ভার্চুয়াল মার্কেটটা কি সেটা আমরা বুঝবো। একটা রয়েছে সবজি বাজার, একটা রয়েছে স্টক মার্কেট অথবা শেয়ার বাজার। ঠিক আছে, তো সবজি মার্কেটে, সবজি বাজারে আমরা কি দেখি, যে কোনো সবজি বাজার মার্কেট যেটা রয়েছে সেখানে কিন্তু ফিজিক্যাল একটা জায়গা থাকে, নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখান থেকে কিন্তু আমরা সবজি কেনাবেচা করি। ঠিক আছে, সেটা আমাদের পাড়ার মোড় হতে পারে কিংবা বাড়ির থেকে 10-20 মিনিট দূরে হতে পারে। আমরা পার্টিকুলারলি জানি যে আমাদের সবজি বাজারটা কোথায় রয়েছে, সেটা পার ডে সকালে ওপেনিং হচ্ছে, দুপুরে ক্লোজিং হচ্ছে। ঠিক আছে, আমাদের সেখানে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে হচ্ছে। তো দিচ্ছেন, তো হাতে হাতে কিন্তু কেনা বেচা হচ্ছে। এই যে পুরোপুরি বিষয়টা হয়, এটাকে আমরা ফিজিক্যাল মার্কেট বলি, যে আমাদের সামনাসামনি পুরো বিষয়টা হচ্ছে। সেরকমই ভার্চুয়াল মার্কেট কাকে বলি, স্টক মার্কেটে কি হয়, স্টক মার্কেটে কোনো পার্টিকুলার জায়গা নেই যেখানে কিনা আমরা গিয়ে কোনো স্টক কেনাবেচা করতে পারবো। ঠিক আছে, কোনো পার্টিকুলারই জায়গা নেই যেখানে গিয়ে আমরা স্টক কেনাবেচা করতে পারবো কিংবা ওখানে গেলে স্টক কেনাবেচা করা যাবে, এরকম কোনো মার্কেট কিংবা কোনো জায়গা নেই। ঠিক আছে, আর তারপরে কি রয়েছে, সম্পূর্ণ বিষয়টাই অনলাইনে হয়। ঠিক আছে, এই যে পুরো সম্পূর্ণ সিস্টেমটা, এটা পুরোটাই অনলাইনে হয়। আপনি খুবই সহজে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের দ্বারা, যদি আপনার কাছে ইন্টারনেট থাকে, তো সেই ক্ষেত্রে আপনি মোবাইলের দ্বারাই বিষয়টাকে অ্যাক্সেস করতে পারছেন। আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি ঘরে বসেই দেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, ঘরে বসেই আপনি এই বিষয়টা এন্ট্রি নিতে পারছেন। তো যার কোনো ফিজিক্যাল বাজার নেই, মানে যার কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে গিয়ে কিনা আমরা কেনা বেচা করবো। ঠিক আছে, তা বাদে যার কাছ থেকে কেনা বেচা করছি সেটাও হয়তো আমরা জানি না কার কাছ থেকে কেনা বেচা করছি। তো এটাকেই আমরা বলছি ভার্চুয়াল মার্কেট। এই কারণেই স্টক মার্কেটকে ভার্চুয়াল মার্কেট বলা হয়। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটকে ভার্চুয়াল মার্কেট আমরা কেন বলছি, যে এর কোনো নির্দিষ্ট স্থান নেই যে এখানে গিয়ে স্টক কিনতে হবে, এখানে গিয়ে বিক্রি করতে হবে, কিংবা এর কাছ থেকে কিনতে হবে, এর কাছ থেকে বিক্রি করতে হবে, কাউকে বলতে হবে বা কিছু, এরকম কোনো বিষয় নেই স্টক মার্কেটে। ওকে, নেক্সট কি আছে, যে ফিজিক্যাল মার্কেট থেকে ভার্চুয়াল ট্রেডিং। ঠিক আছে, ফিজিক্যাল থেকে ভার্চুয়াল কি করে হয়েছে। এবার আপনাদের মনে হতেই পারে এটা কি সবসময় ভার্চুয়াল ছিল, না, এটা আগে ফিজিক্যাল ট্রেড হতো। যেরকম সবজি বাজারে সবজি কেনা বেচা হতো, সেরকমই স্টকও কেনা বেচা হতো ফিজিক্যালি। সেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জে, বিএসসি তে। 1995 সালের আগে অবধি বিএসসি তে, বোম্বে স্টক এক্সচেঞ্জে, আমরা ফিজিক্যালি স্টক কেনা বেচা করতাম। মানে ব্রোকার থাকতো সেখানে, ধরুন 100 থেকে 200টা ব্রোকারের টিম থাকতো, সেখানে তাদের মাধ্যমে আমরা স্টক কেনাবেচা করতাম। ঠিক আছে, ধরুন আমি টাকা নিয়ে যাচ্ছি 10,000 টাকা, দেন কোনো ব্রোকার এসে বলছে যে রিলায়েন্সের শেয়ার নিয়ে নিন, এখন 90 টাকা চলছে। ঠিক আছে, আপনি এখানে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করুন, এরকম ভাবে অ্যাপ্রোচ করতো কিংবা এরকম ভাবে সামনাসামনি ডিল করতো। এটা হচ্ছে কি ফিজিক্যাল মার্কেট যখন ছিল তখনের কথা বলছি। এবার গভর্নমেন্ট ভাবলো যে যদি এটাকে পুরোপুরি ফিজিক্যাল রাখি তো সাধারণ মানুষরা ইনভেস্ট করতে পারবে না। আমরা ধরুন আজকে কলকাতায় বসে রয়েছে, আমরা যদি 10,000 টাকা ইনভেস্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে কি আমাদের কাছে সম্ভব যে বোম্বেতে গিয়ে, বিএসসিতে গিয়ে আমরা স্টকে ইনভেস্টমেন্ট করব? একদমই নয়, কারণ আমাদের যেতে আসতে আরো বেশি টাকা খরচ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসটা কম হতো। তো গভর্নমেন্ট 1995 সালের পর এটা ভেবেছে কিংবা এটা করেছে যে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, তো এটাকে পুরোপুরি ডিজিটাল অথবা ভার্চুয়াল করে দাও, যাতে সবাই ঘরে বসে অ্যাক্সেস নিতে পারে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে
যে ভারতে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঠিক আছে। স্টক এক্সচেঞ্জ কি সেটা আমরা জানবো। আগে স্টক এক্সচেঞ্জ দুটির নাম কি, এনএসসি এবং বিএসসি। এনএসসির কাজ কি রয়েছে, এনএসসির ফুল ফর্ম কি রয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং বিএসসির ফুল ফর্ম বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবার এই দুটোরই কিছু না কিছু ভালো এবং খারাপ জিনিস রয়েছে। যেরকম এনএসসিতে ট্রেডিং ভলিউম সব থেকে বেশি থাকে, মানে এনএসসিতে স্টক কেনা বেচা সব থেকে বেশি হয়, ঠিক আছে। বিএসসির তুলনায় এনএসসিতে স্টক কেনা বেচা বেশি হয়। এছাড়া এটা খুবই ইজিলি ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, আর এটা খুবই ফাস্ট কাজ করে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এটা অ্যাক্সেস নিতে পারছেন, ঠিক আছে। আপনি এনএসসি স্টক এক্সচেঞ্জে যদি কোনো অর্ডার প্লেস করেন, তো সেই ক্ষেত্রে সেটা খুবই কুইকলি ফাস্ট কাজ করবে, ঠিক আছে। বিএসসির ডেফিনেশন কি আছে, বিএসসি হচ্ছে এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। আমাদের পুরো ওভারঅল এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এটাতে কি আছে, এটা স্টকের তালিকা সব থেকে বেশি রয়েছে। স্টকের তালিকা মানে ধরুন আমাদের টোটাল স্টক মার্কেটে 200টা কোম্পানি লিস্ট রয়েছে অ্যাজ আ এক্সাম্পল। তো 200টা কোম্পানিকেই বিএসসি তে আগে লিস্ট করাতে হবে, দেন তারপর ওরা ডিসিশন নেবে যে এনএসসি তে করাবে কি করাবে না। তাদের কাছে অপশন থাকবে যে এনএসসি তে তোমরা করাতে চাও কি করাতে চাও না। এবার বিএসসি তে 200টা কোম্পানিকেই করাতে হবে যদি কোম্পানি 200টা থাকে। এবার দেখা গেল যে এনএসসি তে আমরা পাবো কি 190টা স্টক লিস্ট আছে। এটা কিন্তু আপনারা ইন ফিউচার দেখতে পারবেন যে কোনো স্টক এক্সওয়াইজেড কোম্পানি সার্চ করছেন, সেটা পাশে শো করছে বিএসসি, এনএসসিটা শো করছে না। তো সেই ক্ষেত্রে আপনারা ঘাবড়াবেন না। কিছু কিছু স্টক থাকে যেটা শুধু বিএসসি তে লিস্ট থাকে, এনএসসি তে থাকে না। প্রত্যেকটা কোম্পানিকে বিএসসি তে লিস্ট করাতেই হবে, তারপরে তার কাছে ক্রাইটেরিয়া থাকবে কিংবা তার কাছে ডিসিশন নিতে হবে যে সে এনএসসি তে করাবে কি করাবে না, তার চয়েস সেটা, ঠিক আছে। সে চাইলেও করাতে পারে, নাও করাতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য টাইম ম্যাক্সিমাম ভালো কোম্পানি দুটো স্টক এক্সচেঞ্জেই তারা তাদের কোম্পানিকে লিস্ট করায়, ঠিক আছে। এবার স্টক এক্সচেঞ্জের কাজ কি আমাদের যেটা বুঝতে হবে, মেন বিষয়, মেন টপিক। স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে গিয়ে নেক্সট চ্যাপ্টার আমরা বুঝছি। দাঁড়ান, আপনারা এটা বুঝতে পেরেছেন যে বিএসসি এনএসসি বিষয়টা কি? একটু কুইকলি চ্যাট করে দিন যে আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা ক্লাসে রয়েছেন, মন দিয়ে ক্লাসটা করছেন, একটু তাড়াতাড়ি চ্যাট বক্সে জানান যে বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কি আছে আমাদের? নেক্সট রয়েছে স্টক মার্কেট কিভাবে কাজ করে, ঠিক আছে। স্টক মার্কেট কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। এবার দেখুন, এক্সচেঞ্জের বিষয়টা আমরা জানি আগে। এক্সচেঞ্জ কিভাবে কাজ করে কিংবা এক্সচেঞ্জের কি কাজ রয়েছে স্টক মার্কেটে। ধরুন মিস্টার এ একজন বায়ার, মানে বাই করবে স্টক এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার, সে বাই করতে চাইছে। তো এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার সে যখন বাই করবে, সবার ফার্স্ট রিকোয়েস্ট যাবে স্টক এক্সচেঞ্জের কাছে। সবার ফার্স্টে জানতে পারবে স্টক এক্সচেঞ্জ যে মিস্টার এ কোথাও বসে এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার বাই করতে চাইছে। এবার স্টক এক্সচেঞ্জ কি করবে, স্টক এক্সচেঞ্জ এই যেহেতু বাই করতে চাইছে, তো কাউকে একটা সেলার খুঁজতে হবে। স্টক এক্সচেঞ্জ সেই কাজটা করবে যে কোনো কি এক্স ওয়াই জেড কোম্পানির শেয়ার সেল করতে চাইছে, এরকম কোনো পাবলিক আছে, তো সে কিন্তু সেটা খুঁজে বের করবে যে হ্যাঁ মিস্টার বি একজন আছে যে এক্স ওয়াই জেড সেম কোম্পানির শেয়ারটাকেই সেল করতে চাইছে। এখানে কিন্তু আপনি হন, আমি হই, যারাই হই না কেন, এরা কিন্তু এই মিস্টার এ আর বি এরা একে অপরকে চেনে না। এরা কিন্তু একে অপরকে চেনে না, মানে যে কিনছে আর যে বিক্রি করছে তারা একে অপরকে চেনে না। এই বিষয়টাকে পুরোপুরি এক্সিকিউট কে করায়? স্টক এক্সচেঞ্জ। আপনি ধরুন বাইং অর্ডার প্লেস করেছেন, সেটা খবর যাচ্ছে স্টক এক্সচেঞ্জের কাছে। আপনি ধরুন সেলিং অর্ডার প্লেস করেছেন, সেটার খবর যাচ্ছে স্টক এক্সচেঞ্জের কাছে। এবার এই স্টক এক্সচেঞ্জ আপনাদের এই অর্ডারটাকে ম্যাচ করিয়ে দেবে। আপনি যেহেতু বাইং অর্ডার প্লেস করেছেন, তো মিস্টার বির কাছ থেকে স্টকটাকে আপনার কাছে ট্রান্সফার করে দিবে, আর আপনি যেই টাকাটার অ্যামাউন্টটা দিয়ে বাই করেছেন সেই টাকাটা ট্রান্সফার করে দেবে মিস্টার বি কে। এখানে কিন্তু আমরা ইনভলভ হচ্ছি না, মানে আমরা একে অপরকে কিন্তু চিনি না। মিস্টার এ কিন্তু মিস্টার বি কে চেনে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টক এক্সচেঞ্জের কাজটা কি রয়েছে। স্টক এক্সচেঞ্জের কাজ রয়েছে আমরা যেই বাই সেলটা করছি সেই অর্ডারটাকে ম্যাচ করিয়ে দেওয়াই স্টক এক্সচেঞ্জের কাজ। ওকে, এবার স্টক এক্সচেঞ্জ কি করছে, যে ধরুন আমাদের 150 কোটি পপুলেশন, 150 কোটি পপুলেশনের মধ্যে স্টক এক্সচেঞ্জের একার দ্বারা সম্ভব না এত লোককে হ্যান্ডেল করা। তো তার জন্য তারা তাদের আন্ডারে ব্রোকারদের হায়ার করেছে। ব্রোকার যেরকম জিরোধা আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, এরা হচ্ছে ব্রোকার, ঠিক আছে। তো এই ব্রোকারদের হায়ার করেছে। ব্রোকারদের হায়ার করার ফলে কি হচ্ছে, এবার যখন আমরা যে কোনো অর্ডার দিচ্ছি, মানে মিস্টার এ ধরুন কিছু কিনছে, সেটার খবর ব্রোকারের কাছে আগে আসছে। ব্রোকার কি করছে, সেই খবরটাকে ট্রান্সফার করছে স্টক এক্সচেঞ্জকে।
এবারে স্টক এক্সচেঞ্জ এই খবরটাকে আবার অন্য কোনো ব্রোকারের কাছে ট্রান্সফার করছে যে তোমার কাছে কি কোনো সেলার আছে, সেই ব্রোকারটা আবার সেই ডাটাটাকে শেয়ার করছে স্টক এক্সচেঞ্জের কাছে। পুরোপুরি দায়িত্বটা এবার স্টক এক্সচেঞ্জ দিয়ে দিয়েছে ব্রোকারদের কাছে যে তোমরা সামলাও, আমি জাস্ট পজিশনটাকে এক্সিকিউট করে দেবো, বাইং এন্ড সেলিং অর্ডারের পজিশনটাকে এক্সিকিউট করে দেবো, বায়ার্স এন্ড সেলার্স খুঁজে আনার দায়িত্ব তোমাদের। বুঝতে পারলেন বিষয়টা, যে এখন যে মার্কেটে বায়ার্স এন্ড সেলার্স আসবে সেটা খুঁজে আনার দায়িত্ব তোমাদের। ওকে, আমার আর কোনো দায়িত্ব থাকবে না। আগে আমরা ডাইরেক্টলি কি করতাম, ডাইরেক্টলি স্টক এক্সচেঞ্জের কাছে অর্ডার দিতাম। এখন কি করছি, অর্ডার প্লেস করছি, ব্রোকারের কাছে যাচ্ছে, ব্রোকার পাঠাচ্ছে স্টক এক্সচেঞ্জকে, স্টক এক্সচেঞ্জ আবার সেই খবরটা অন্য কোনো ব্রোকারে পাঠাচ্ছে, অন্য কোনো ব্রোকারের কাছে যদি সেই পজিশনটা থাকে দেন সেই খবরটা আবার স্টক এক্সচেঞ্জের কাছে যাচ্ছে, স্টক এক্সচেঞ্জ এই ব্যাপারটাকে এক্সিকিউট করে দিচ্ছে। ঠিক আছে, অর্ডারটাকে এক্সিকিউট করে দিচ্ছে। এইভাবেই আমাদের স্টক মার্কেট কাজ হচ্ছে। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্টক এক্সচেঞ্জের কতটা ভ্যালু রয়েছে কিংবা কতটা গুরুত্ব রয়েছে। চ্যাট বক্সে তাড়াতাড়ি বলুন স্টক এক্সচেঞ্জের বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট কি রয়েছে, যে বললাম 5টি পার্টিসিপেট কিংবা পার্টনার যাদেরকে ছাড়া কিনা আমরা স্টক মার্কেটে কাজই করতে পারবো না। এটি 5টির জায়গায় এখন 4টি হয়ে গেছে, 4টে হয়ে গেছে, আগে 5টা ছিল এখন 4টে হয়ে গেছে। কি করে আমি বলছি। প্রথমত তো স্টক এক্সচেঞ্জ, যেটা আপনাদের বললাম যে স্টক এক্সচেঞ্জ ছাড়া আমরা কোনো অর্ডার এক্সিকিউটই করতে পারবো না। দ্বিতীয় নম্বরে রয়েছে ব্রোকার, কারণ এই যে অর্ডারটা খুঁজে আনার দায়িত্ব সেটা স্টক এক্সচেঞ্জ কিন্তু ব্রোকারের হাতে দিয়ে দিয়েছে, যেরকম ব্রোকারের নাম আপনারা জিরোধা শুনেছেন। তৃতীয় নম্বর রয়েছে ব্যাংক। এই পুরোপুরি ব্যাপারটা যেটা হয় কেনা বেচার, এটা পুরোপুরি ডিজিটালি হয়। ঠিক আছে, তো সেই টাকার ট্রানজাকশনের যে বিষয়টা সেটা সামলায় কে ব্যাংক, পুরো পেমেন্ট ম্যাটারটা যেটা সামলায় সেটা ব্যাংক। তো ব্যাংকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাইড রয়েছে। এই বাদে কি রয়েছে, ডিপোজিটরি। ডিপোজিটরিটা কি, ধরুন সাপোজ আপনি কোনো কিছু জমি কিনেছেন, জমি কিনলে আপনার কাছে একটা দলিল থাকে, আপনার নামে সবকিছু থাকে যে আপনি কত কাটা কিংবা কতটা প্লট রয়েছে আপনার জমিতে, আপনার নাম, কার কাছ থেকে কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন, সবকিছু একটা ফিজিক্যাল ফর্ম থাকে। আবার আমরা স্টক মার্কেটে তো জানি যে ফিজিক্যাল এখন আর কিছু নেই, আগে ছিল, এখন আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে ডিপোজিটরি পার্টনার কিংবা ডিপোজিটরি এরা সামলাচ্ছে পুরো বিষয়টা। এরা কি করছে, আপনি ধরুন কোনো স্টক কিনছেন, আপনি কোনো মিউচুয়াল ফান্ড কিনছেন, আপনি কোনো বন্ডস কিনছেন, গভর্নমেন্ট বন্ডস যেগুলো বলি, যা কিছুই কিনছেন না কেন সব ফিজিক্যাল অ্যাসেট জমা থাকে ডিপোজিটরি। ডিপোজিটরি ইন্ডিয়াতে দুটো রয়েছে, এনএসডিএল এবং সিডিএসএল। ওকে, তো এনএসডিএল এবং সিডিএসএল এর কাছে আমাদের পুরো বিষয়টা অ্যাক্সেস থাকে, কিংবা আমাদের যে স্টক কেনাবেচা করছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, বন্ডস কিনছি, সবকিছু ডাটা কার কাছে পাবো, ডিপোজিটরির কাছে। যদি কখনো কোনো ব্রোকার কোম্পানি বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে খুঁজে পাবো। আর ডিপোজিটরি পার্টনার কি, ডিপোজিটরি পার্টনারও হচ্ছে গিয়ে ব্রোকারই। ব্রোকার তাহলে এক্সচেঞ্জেরও পার্টনার, ডিপোজিটরিরও পার্টনার। ঠিক আছে, এই দুটোর পার্টনার ব্রোকার। ব্রোকার ছাড়া এখন স্টক মার্কেটে আপনি কাজই করতে পারবেন না। ঠিক আছে, এবার ডিপোজিটরি যেটা আমরা বুঝলাম যে ডিপোজিটরি, এবার এখানে একটা এক্সাম্পলের থ্রু আছে, আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তো প্রথমত তো এনএসডিএল, আমাদের যেটা বললাম ভারতে দুটো ডিপোজিটরি রয়েছে, একটা এনএসডিএল একটা সিডিএসএল, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। আর সিডিএসএল কি রয়েছে, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। ঠিক আছে, এবার যেটা আপনাকে উদাহরণ দিলাম, যে ধরুন এখানে উদাহরণটা রয়েছে মিস্টার বিপিন। মিস্টার বিপিনের কাছে টিসিএস এর 200টা শেয়ার রয়েছে। ঠিক আছে, এবার মিস্টার বিপিন শেয়ার রয়েছে, এটাকে সেল করে দিতে চাইছে, আর মিস্টার অনিল সেটাকে বাই করতে চাইছে। এবার কি হবে, বিষয়টা ট্রান্সফার হয়ে যাবে বিপিনের কাছ থেকে অনিলের কাছে। এবার কি হবে, এতদিন অবধি ডিপোজিটরির কাছে হিসাব ছিল যে বিপিনের কাছে টিসিএস এর 200টা শেয়ার আছে। এবার যেহেতু বিপিন বিক্রি করে দিয়েছে, অনিল কিনে নিয়েছে, এবার যেটা হিস্ট্রিতে আসবে কিংবা রেজিস্টার হবে ডিপোজিটরির কাছে, যে বিপিন এখন এই 200টা শেয়ারের মালিক, টিসিএস এর 200টা শেয়ারের মালিক কে, বিপিন। সেটা রেজিস্টার হয়ে যাবে কিন্তু এনএসডিএসএল এবং সিডিএসএল এর কাছে। আর এখান থেকে কিন্তু বিপিনের নামটা মুছে যাবে, কারণ বিপিন তো সেল করে দিয়েছে স্টকটা অলরেডি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের স্টক কিংবা ইনভেস্টমেন্ট যেটাই আমরা করছি না কেন সেটা সবসময় সিকিউর রয়েছে, কার কাছে রয়েছে, ডিপোজিটরি পার্টনারের কাছে। ডিপোজিটরি পার্টনারের কাছে আমাদের সব রকম ইনভেস্টমেন্ট সিকিউরিটি থাকে, সব রকম ইনভেস্টমেন্টের হিসাব থাকে। ওকে, আচ্ছা,
ট্রেডিং শুরু করতে গেলে আপনাদের 3টে অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। ওকে, তো 3টে অ্যাকাউন্ট কি কি? ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট। এবার এখানে দুটো অ্যাকাউন্টই এখনের সময় দুটো অ্যাকাউন্টই লাগে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। কারণ যখন আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করবেন তার সাথে সাথে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। ওকে, যখন আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং করবেন তখন তার সাথে সাথে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। আগে যেটা হতো, ডিম্যাট অ্যাকাউন্টের জন্য আলাদা রিকোয়েস্ট করতে হতো, ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আলাদা রিকোয়েস্ট করতে হতো। ঠিক আছে, এবার ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট কি, এই যে যেরকম বললাম জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, এরা হচ্ছে কি ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট ব্রোকার ছাড়া আপনি স্টক মার্কেটে এন্ট্রি নিতেই পারবেন না। ওকে, আপনার নিজের পার্সোনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, তাহলে আপনি স্টক মার্কেটে এন্ট্রি করতে পারছেন। ঠিক আছে, তো এইবার যে বিষয়টা রয়েছে, আপনারা কি বুঝতে পারছেন ক্লাসটা? কমেন্টে বলুন যে আপনারা কি বুঝতে পারছেন। যারা যারা ক্লাসে আছেন, মন দিয়ে ক্লাস করছেন, তারা কমেন্টে বলুন আপনারা কি বুঝতে পারছেন। আমি কোথায় বলছি ওখানে জেরক্স করে। ওকে, ম্যাক্সিমাম মানুষই বলছে যে বুঝতে পারছি। কে যাতে দেখি, আমি দেখতে হবে। তো এলে তাহলে দিয়ে দেবে যতটা হয়। হ্যাঁ, ওই তিনটে হ্যাঁ 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 হ্যাঁ, ওই তিনটে এখন দিতে হবে না, ওই তিনটে এখন আমার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল শুনি। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু হয়ে যাবে। চলো, এবার শেয়ার কেনার প্রক্রিয়া কি রয়েছে, শেয়ার আমরা কি করে কিনবো। প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট লাগছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা ট্রেডিং অ্যাকাউন্টে আসছে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমার স্টক এক্সচেঞ্জের কাছে খবর দিতে হচ্ছে, দেন আমার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটা হোল্ড হচ্ছে। ধরুন আমি XYZ কোম্পানির যে কোনো শেয়ার কিনবো, সেটা ফার্স্ট অফ অল টাকাটা আমার কোথা থেকে আসে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে স্টকটা বাই করছি। ট্রেডিং অ্যাকাউন্টে যখন বাইং করছি, খবর আসছে কার কাছে, স্টক এক্সচেঞ্জের কাছে। স্টক এক্সচেঞ্জ অর্ডারটাকে এক্সিকিউট করে ডিম্যাট অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে বাইং প্রসেস। ঠিক আছে, সেরকমই সেলিং প্রসেস কি রয়েছে, শেয়ার বিক্রি করার প্রসেস কি রয়েছে। এবার বিক্রি করতে গেলে আপনার তো আগে স্টকটা থাকতে হবে, সেই কারণে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে স্টকটা রয়েছে। ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনার অর্ডারটা আসবে ট্রেডিং অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে খবর যাবে স্টক এক্সচেঞ্জের কাছে, স্টক এক্সচেঞ্জের থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। ওকে, ডাইরেক্টলি এটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখন পৌঁছায় না, কি হয় আপনার যেটা ব্রোকার রয়েছে, যেরকম জিরোধা, তার ওয়ালেটে টাকাটা আসবে, বা আপনি চাইলে উইথড্রল করতে পারেন। আপনি উইথড্রল করলে উইদিন সেকেন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রি করার কোনো জিনিসই একটা জানলে ডোজ যদি দেয়া থাকে চট করে। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে আপনারা এতক্ষণ যেটা শিখলেন বুঝলেন, সেখানে আপনাদের মনে হতে পারে আমরা তাহলে কবে থেকে শুরু করবো, আমরা কবে থেকে কেনাবেচা করবো, স্টকে ট্রেডিং করবো, অপশন ট্রেডিং করবো, কিংবা যেটাই হোক না কেন আমরা স্টক মার্কেটে এন্ট্রি কবে থেকে। এবার এখানে রয়েছে যত তাড়াতাড়ি আপনারা শুরু করবেন ততটাই ভালো। ওয়ারেন বাফেট কে? ওয়ারেন বাফেট স্যার ওয়ার্ল্ডের সবথেকে রিচেস্ট এবং সাকসেসফুল ইনভেস্টর। ঠিক আছে, কিরকম ভাবে তাকে বুঝবেন, যখন ওয়ার্ল্ডের টপ 10 রিচেস্ট পার্সনের লিস্ট আসে, প্রতি বছর আসে, তো তার মধ্যে সে 5 নম্বরের মধ্যে থাকে। ভালো করে ওয়ার্ল্ডের টপ 10 এর যখন লিস্ট আসে 5 নম্বরের মধ্যে থাকে, কখনো কখনো 6 নম্বর 7 নম্বরও হয়, এটা প্রত্যেকটা মানুষেরই আপ ডাউন হয়, কিন্তু 5 নম্বরের মধ্যে সে হোল্ড করে। তাহলে বুঝতে পারছেন যে কতটা সাকসেসফুল মানুষ, যখন ওয়ার্ল্ডের টপ 10 রিচেস্ট পার্সনের নাম আসে, লিস্ট আসে, তখন তার নামটা টপ 10 এর মধ্যে থাকে। তো তিনি কতটা সাকসেসফুল। তো ওয়ারেন বাফেট স্যার কি করেছিল, তিনি 11 বছর বয়সে তার ফার্স্ট ইনভেস্টমেন্টটা শুরু করেছিল। ওয়ারেন বাফেট স্যার তার ফার্স্ট ইনভেস্টমেন্ট 11 বছর বয়সে করেছিল। এখানে আমরা হয়তো কেউ 30 বছরের আছি, কেউ 40 বছরের আছি, কেউ 50 বছরের আছি। ঠিক আছে, কেউ কিন্তু 11 বছরের নেই, এটুকুনি আমরা জানি যে 11 বছরের আমরা এখানে কেউ নেই। ঠিক আছে, তো সেখানে স্যার কি বলেছে, আমি 11 বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলাম এবং তখনও মনে হয়েছিল আমি অনেক দেরি করে ফেলেছি। ওয়ার্ল্ডের টপ সাকসেসফুল
ইনভেস্টর, এই তিনি তোমার বলছে আমি 11 বছর বয়সে আমার ফার্স্ট স্টক কিনেছিলাম, কিন্তু আমার তখনও মনে হয়েছিল আমি লেট করে ফেলেছি। মানে সে বলতে চাইছে আমি 10 বছর বয়সে কিংবা 9 বছর বয়সে কিংবা 7 বছর বয়সে যদি শুরু করতে তোমার পারতাম, ওইখানেই তাহলে পয়সা সেটা আছে। হয়তো আমার কাছে আরো বেশি বেনিফিট হতো। ব্যাপারটা সব বুঝতে পারছেন? ওষুধ কি আর কোনো 11 আমরা বছর মানে কিনি কোনো, নাকি তাই? মানে একটা আমি নাম্বার, এই কোনো আম বয়স গাছের নয় কিন্তু ওষুধ, 11টা জাম গাছের বছর। ওষুধ কি আর তুমি তাই বলা মানে এই একটা ওই ওটা বাচ্চা হয়তো করতে তার আনতো। সঠিক কি আমি ভুল কি কোনোদিন ঠিক আগে সেটা নিজে কোনোদিন 4 পয়সার ওষুধ বুঝতেও পারে না কিনে না 11 আম বছরে। গাছে দিই। তো সে সেই হ্যাঁ, টাইমে ইনভেস্ট করেও ওটা ভাবছে আমি একটা লেট করে ভিটামিন ফেলেছি। জাতীয় কোনো ওষুধ ওকে, যেটা তো হয়তো আজকের একবারই ডেটে দেওয়া দাঁড়িয়ে উচিত। আমরা কি তখন করছি? আমরা কিনলাম। তো যদি না করি নাহলে স্টক আমার মার্কেটে ওই এন্ট্রি না ওষুধ নিই, থেকে সেক্ষেত্রে আমরা দিতে পারি অনেকটা ওই পিছিয়ে আলু যাবো। ওষুধ ধান ধানের অনেকটা ওষুধ মানে আলু অনেকটাই। এরটা হয়তো করি আপনার বা পাশের বাড়ি আমাদের কেউ কাছে করছে, ওষুধ আপনার করি। ফ্রেন্ডরা হ্যাঁ করছে, আপনার পুরো কলিগরা দিলাম করছে, আপনার বিজনেস আমিও পার্টনার ভাই কেউ করছে, বাবারি হয়তো বাপ! আপনাকে না ওখানে বলছে। প্রচুর খরচা কিন্তু করতে 5 হয়, বছর, প্রচুর 2 খরচা। বছর, 3 আমি বছর, তো 1 কোনোদিন বছর পর খরচা করে দেখবেন পারবো সে না, আমার হঠাৎ চাকরি করে আছে দাঁড়িয়ে করা। গেছে। আমি তো যেটুকু করা বার করেছি, ঠিক আছে? তাই না? তখন আমরা জানতে পারবো সে স্টক মার্কেট সেই করে চাকরিটা আমি তো আর কিংবা স্টক আলাদা করে মার্কেটে এক্সট্রা ট্রেডিং কোনো কিংবা খরচা ইনভেস্টমেন্ট করিনি। করে। আমি ওকে? লোনও নিই। তো সেটা তোমার আমার থেকে ঠান্ডা হওয়ার থেকে ঠান্ডা লোন নিজেকে নিতে হয়েছে, তৈরি করুন, আমার চাষ নিজে করতে হয়েছে। শিখুন, এই নিজে আমার আলু ট্রেডিং হচ্ছে করুন, বিরাট কম নিজে হয়ে স্টক গেছে, তাও তো মার্কেটে হয়নি। অনেক খারাপ সময় নিজের থেকে কিন্তু তোমার আলু অ্যানালাইসিসের হয়েছে। অনুযায়ী ট্রেড নিন। জমি তো ঠিক করতে আছে? পারিনি। তো সেটা করতে আমি গেলে কয়েক আপনাকে কি কোটি করতে টাকা হবে? মাস শিখতে হবে, ভালো ইনভেস্ট করে করেছি। শিখতে হবে। এবার আমরা যেটা রেখেছি আপনাদের জন্য জীবনে 3 একটা মাসের পুরোপুরি নরমাল ফ্রি জিনিস অফ কস্ট, সেই 3 জিনিসগুলোকে মাসের কোনো একটা একটা ঠিকঠাক করতে কোর্স রাখতে রেখেছি হবে। যেটার ভ্যালু এই রয়েছে তো, 15,000 ভাই টাকা। ওটা ওকে? দোকানে লাগে, ওর মানে যেটার ভ্যালু এক্সপায়ার হয়ে রয়েছে গেছে হয়েছে। 15,000 টাকা। আমি তো এবার ভাবছি আজকের এই জন্য আলু শুধুমাত্র শোধন আপনারা করা যদি মানে এপ্লাই বিচ্ছে করছেন, তো প্রজনন করা আজকের জন্য বলো, সেটা আমরা পুরোপুরি ওই ফ্রি সব অফ কস্ট ওষুধগুলো করে দেবো। আমি পুরো আজও 3 জীবনে মাসের একটা ভবিষ্যৎ কোর্স করা যেটা বলতে ফ্রি অফ কস্ট করে দেবো, 15,000 আমি টাকার পুরো কোর্স। কোম্পানি মারা সেটাতে পুরো আপনাদের কি ভর্তি করার করতে হবে? জন্য একটা সেই ব্রোকার, একটা একটা ডিম্যাট কথা অ্যাকাউন্ট ছিল, ওপেনিং করতে হবে সেটা তো 0 করতে ধাতে। পারি। আমাদের মাধ্যমে একটু করে আপনাকে ব্রোকার, মানে হ্যাঁ, যার সেটা তো যেটা পারে। ছাড়া আপনি ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করতেই পারবেন না। ঠিক আছে? ব্রোকার ছাড়া সেটা আপনি বলছি। ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট আর করতেই পারবেন না, সেটা আপনি জানেন ওগুলোকে কেন? আপনার কারণ সবসময় কাজে লাগে, এখানে বহু দেখুন কাজে লাগে। যে এগুলো স্টক কি হয়? এক্সচেঞ্জ আপেল কিন্তু একটা ওষুধ পুরোপুরি আমি কি দায়িত্বটা করেছিলাম? ব্রোকারের আমি হাতে দিয়ে ছোট রেখেছে যে আপনি স্টক বাই সেল আপেল একটা যেটাই করুন ওষুধ আপনাকে ছিল, ব্রোকারের হাত ধরতেই হবে। বছর আমি এবার আপনি আজকে ব্রোকার খুলুন, কালকে খুলুন, চার সেটা কোনো পয়সার অসুবিধা ওষুধ। নেই। কিন্তু আজকে যদি আমাদের মাধ্যমে 0 ধাতে খুলছেন, ওই তাহলে আপনি ওই পুরোপুরি তিনটে 15,000 ছিল, টাকার কোর্সটা একটা পাউচ দিয়েছিল, ফ্রি অফ তাই কস্টে পেয়ে একটা পাউচ যাচ্ছেন। তাহলে তো আপনাদের মধ্যে কারা তাই কারা তো রাজি আছেন, কারা কারা নিজের করবেন, সঙ্গীতে সেই দুটো তাড়াতাড়ি কাজ কমেন্ট করতে বক্সে জানান। সেই আপনাদের মধ্যে কারা কারা করতে ইচ্ছুক? তোমাদের সব খালি ওষুধ পড়ে আচ্ছা, যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, ঢুকে ঠিক যাচ্ছে, আছে। এ হচ্ছে। ওই যারা যারা যে করতে ওষুধটা, ইচ্ছুক আছেন ওই আমাদের মাস্টার ক্লাসে ট্রাইসাইক্লোভির, জয়েন্ট, ওই যেটা ওষুধটা আমাদের কত কাজে কোর্স, লাগে জানো? প্রপারলি কোর্সে ওই জয়েন্ট যে হওয়ার ধান জন্য গাছ লাল ইচ্ছুক হয়ে যাচ্ছে, আছেন একবার আপনারা দেবে যারা তুমি যারা দেখবে এখানে, সঙ্গে সঙ্গে সব তো তারা লাল তারা যেটা সাদা হয়ে যাবে, করবেন, দেখবে তাদের সবুজ জন্য হয়ে যাচ্ছে। অনলি ফর ওষুধটা রাখছি একটু যারা চিনি। সিরিয়াস, স্টক মার্কেটকে নিয়ে সিরিয়াস কিংবা এখান থেকে ওই ওষুধ একটা কেরিয়ার আলুর শুরু পাতাতে করতে অনেক চাইছে, সময় লাল হয়ে যায়, ধসা একটা তো ইনকাম আসছে, জেনারেট করতে তখন চাইছে ট্রেডিং, অপশন ট্রাইসাইক্লোভির ট্রেডিং, বাস ইন্ট্রাডে ট্রেডিং করে, মানে ঠিক আছে? ধানের ওষুধ, তো আমি তো তাদের জন্য অনলি কিসের ফর ওষুধ রাখছি কি করে শুধুমাত্র ওসব ওষুধ কি বা একটা ফোন সাধারণ নাম্বার দিতে হয়? দিচ্ছি আপনাকে, ওই আপনাদের কাছে আমি রয়েছে এই ফোন খাচ্ছি আর নাম্বারটা, তাও আমি দিচ্ছি, মারা 9242056485। এই নাম্বারটা আপনাদের সবার কাছে রয়েছে। এই নাম্বারটাতে আপনারা নিজেরা অ্যাপ্লাই করেছিলেন কোর্সটার জন্য, ঠিক আছে? এই নাম্বারটা আর আপনাদের বছর সবার কাছে রয়েছে। এই নাম্বারটাতে আপনারা নিজেদের নাম, পাতায় কি করে আমার আমার ফোন নাম্বার, সেই ওষুধটা বোধহয় আমার বছর দিয়েছে, দিয়ে লাস্টে দিয়ে বিলে ওঠায় সম্ভবত ওষুধ ছিল না। হ্যাঁ মানলাম, বললাম যে আর কি হ্যাঁ ডাক্তার পাঠাবেন? ভালো, এখানে পুরোনো একটা ইমেল ছিল আইডি। মনে হয়, ওটা কি যেন আছে, সামান্য কত এই তিনটে জিনিস আপনারা এই নাম্বারটাতে পাঠিয়ে দিন। আমি রেজিস্টার করে আপনাদেরকে অ্যাকাউন্ট সে ওপেনিং একবার লিংক পাঠাবো। তারপরে অ্যাকাউন্ট ওপেনিং করে আপনারা স্ক্রিনশট যখন এই আমাকে সময় পাঠাবেন, কি অ্যাকাউন্ট ওপেনিং বর্ষাটা করে এই স্ক্রিনশট সময়টা আসে পাঠানোর একটু পরে বড়, আমরা তারপর আমাদের ঠান্ডা প্রিমিয়াম যে ওটা গ্রুপটা ধপাস হয়ে রয়েছে, পড়ে। যেটায় কিনা আমরা আমি 3 মাস প্রচুর রোদ আপনাদেরকে হচ্ছে, পুরো হাতে ধরে শেখাবো যে স্টক মার্কেট কিভাবে কাজ হয়, কি প্রচুর কি রোদ করে আপনি হচ্ছে। বাই সেল করবেন, কি করে ইন্টারডে ট্রেডিং করবেন, কি করে অপশন ট্রেডিং করবেন, কি করে সুইং ট্রেডিং করবেন, সবকিছু আপনাদেরকে এই 3 মাসে আমরা তৈরি তাহলে করব, ঠিক আছে? ওই তো প্রচুর তাড়াতাড়ি রোদ হলে আপনারা এই তখন একটু নাম্বারটাতে আমি ধসা পাই, নিজেদের নাম, ফোন না নাম্বার, হলে ইমেল ধসা আইডি মারা শেয়ার কোনো করে দিন। পাই। আমরা রেজিস্টার করে ওই আপনাকে সব অ্যাকাউন্ট করতে ওপেনিং ওই লিংক পাঠিয়ে দেবো। লোক অ্যাকাউন্টটা ওই ওপেনিং করে একবারই যখনই তো আমাদেরকে জানাবেন, সাথে সাথে আমরা আমাদের তবে ধসা প্রিমিয়াম ওষুধ গ্রুপে দিচ্ছে আপনাদেরকে অ্যাড দিচ্ছে, করে দেবো। কি করবো? এগুলো কি তাড়াতাড়ি আপনারা সমাজ পাঠিয়ে দিন। সমাজরা দিচ্ছে যারা নাকি? যারা ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি পাঠিয়ে দিন। মায়ের তো পারিনি তো। আগে কতটা হাইট হয়েছে গাছগুলো, এখন কতটা হয়েছে দেখেছি। লেট করবেন না, আমরা আমাদের ক্লাস এখানে এন্ড করতে চলেছি। তাড়াতাড়ি আপনারা আপনাদের যেটা বলেছি সেটা পাঠিয়ে দিন, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি। যেই ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করবেন, তাও এখন সেই কি ফোন দাদা নাম্বার ইউরিয়া ইমেল আইডি দিচ্ছ, মানে ইউরিয়া দাও তো, ইউরিয়া ইউরিয়া
আর সেইটাই বিক্রি করতে গিয়ে দাম কিন্তু বিক্রির প্রায় তো তাও আমরা দোকান সব কিনে দাম পাবো।
তিনটা এখানে দ্বিতীয় ওটা আগে এই পাঁচটা হলো ভাই। আচ্ছা, ইতিমধ্যেই পাঠাচ্ছেন আপনারা, তো একটু তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? যাও ইতিমধ্যেই কিন্তু পাঠাচ্ছে, যারা ইন্টারেস্টেড আছে ইতিমধ্যেই পাঠাচ্ছে। আচ্ছা কালকে আসবো ওই ওষুধটা কি করে যাবো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমরা আমাদের ক্লাসটা এখানে এন্ড করবো, আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিন। করে নিতে হবে। আর যদি দেখো যে না হচ্ছে না ওখানে কালকে আপনাদের কাছে সবার কাছে আমার নাম্বার রয়েছে, সবার কাছে। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু যারা সিরিয়াস আছে, যারা মনে করছে স্টক মার্কেট শিখে তারা তাদের কেরিয়ার শুরু করবে, তারা কিন্তু পাঠাচ্ছে অলরেডি। একা পাঠাতে থেকে আমরা এক্ষুনি রেজিস্টার করে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং লিংক পাঠিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকাউন্টটা ওপেনিং করে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তারপরে আমরা এক মিনিট পুরো 1000-1200 টাকা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নেব। বলবে কি এটা পারো দেবে আর নাহলে আপনার আমরা আজকের আর ওই ক্লাসটা এখানে এন্ড পার্টি করছি, আমি আপনারা এখন তাড়াতাড়ি এই নাম্বারে পাঠিয়ে দিন, তাড়াতাড়ি। সবকিছু রেকর্ডিং পাবেন, আমাদের প্রিমিয়াম ক্লাস যেটা ফ্রিতে রেখেছি 15,000 টাকার কোর্সটা, সেটা সবকিছু পাবেন। কিন্তু তার জন্য আপনাদের যেটা করতে হবে, আগে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি পাঠিয়ে আমরা রেজিস্টার করব, তারপর আপনারা অ্যাকাউন্টটা ওপেনিং করবেন, দেন আমাদের স্ক্রিনশট পাঠাবেন, তারপরেই আমরা আমাদের গ্রুপে, প্রিমিয়াম কোর্সের গ্রুপে আপনাদের অ্যাড করে দেব। সেই ক্লাসটা খুবই অ্যাডভান্স ওয়েতে হয়। আমাদের স্টুডেন্টরা কিন্তু এখন নিজেরা নিজেদের ট্রেড করতে পারছে এবং সাইড ইনকাম জেনারেট করতে পারছে। যারা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে অলরেডি, যারা ইন্টারেস্টেড আছে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা এক্ষুনি রেজিস্টার করে পাঠিয়ে দেবো অ্যাকাউন্ট ওপেনিং লিংক, কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেবো। আপনারা কিন্তু যদি আজকের এই বিষয়টা মিস করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপরচুনিটি আর পাবেন না। ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রথমবারই এসেছি, যারা ফ্রি অফ কস্ট 15,000 টাকার কোর্স শেখাচ্ছি, খুবই ভ্যালুয়েবল কোর্স। সবাই 30,000, 40,000, 50,000 নিয়ে কোর্স করাচ্ছে। আমরা আপনাদের জন্য খুবই ভ্যালুয়েবল কোর্স ফ্রি অফ কস্টে রেখেছি, ঠিক আছে? শুধুমাত্র আমরাই। যারা যারা পাঠিয়েছে তাদেরকে বলছি একটু ওয়েট করে যান, আমরা এক্ষুনি রেজিস্টার করি, আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং লিংক পাঠিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করে যান। আচ্ছা অ্যাকাউন্টটা ওপেনিং করে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তাহলেই আমরা গ্রুপে অ্যাড করে নেব। আর যারা যারা এখনো পাঠাননি, ভাবছেন পাঠাবেন, তাড়াতাড়ি পাঠিয়ে দিন, কারণ এই যে অফারটা রয়েছে এটা কিন্তু সবসময় থাকবে না, ঠিক আছে? এই অফারটা কিন্তু সবসময় থাকবে না, আমি বারবার করে বলছি, আর আপনারা পরে কোথাও পাবেনও না। পুরো ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না যে প্রপার 3 মাসের গাইডেন্সের সাথে কোর্স, সেটা কেউ আপনাদেরকে শেখাচ্ছে, ঠিক আছে? বলছি তুমি কথা শুনতে পাও না? হ্যালো, যারা যারা পাঠিয়েছেন তাদেরকে একটু ওয়েট করতে বলছি, আমরা আমাদের টিমকে পাঠিয়েছি, তারা রেজিস্টার করে দিচ্ছে, কথাই বলছো জাস্ট একটু ওয়েট তোমার করুন। ফোন করো বললাম বাংলাদেশের তপন বাবু ভালো আছে? আর এই যে চন্দন চন্দন আচ্ছা, আপনারা যারা যারা পাঠাবেন ভাবছেন স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে পাঠিয়ে দিন, কিংবা এই নাম্বারটা আপনাদের কাছে রয়েছে, আপনারা এই নাম্বারেই অ্যাপ্লাই করেছিলেন, তো পাঠিয়ে দিন। কেউ লেট করবেন না, যারা যারা শিখতে চাইছেন কেউ লেট করবেন না, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করছি এভরিওয়ান। গুড নাইট এভরিওয়ান, আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, যারা যারা ভাবছেন যে স্টক মার্কেট শিখে আপনারা একটা ভালো কিছু তৈরি করবেন, তো তারা তারা কিন্তু অবশ্যই পাঠান। আর যারা পাঠিয়েছেন তারা ওয়েট করুন, আমরা এক্ষুনি রেজিস্টার করে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং লিংক পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা জুড়ছেন আমাদের সাথে, তারা খুব ভালো একটা ইনস্টিটিউটের সাথে জুড়ছেন এবং তাদের ট্রেডিং জার্নিটা খুব ভালোভাবেই হবে, একটুখানি আমি আপনাদেরকে বলে রাখছি, ঠিক আছে? ওকে,
আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি।